ঠাকুরগাঁও সদর উপজেলা নাথগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষক, একজন এমএলএসএস ও একজন দপ্তরিকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জানালেন 2026 সালের এসএসসি ব্যাচ পরীক্ষার্থীরা। বুধবার 15 এপ্রিল নাথগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল ও শিক্ষিকা তসকিনা খাতুন, এমএলএসএস মোহাম্মদ আমিনুল ইসলাম এবং দপ্তরি মোহাম্মদ এনামুল হককে বিদায় সংবর্ধনা জানিয়েছেন নাথগঞ্জ স্কুলের এসএসসি ব্যাচ 2026-এর শিক্ষার্থীবৃন্দ। তোফাজ্জল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ। এসএসসি 2026 শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ, নাথগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। আমাদের সমন্বয়কদের গ্রহণ করছেন, আমাদের এই বিদ্যালয়ে দীর্ঘদিন সেবা দিয়েছেন জনাব শিল্পী। আপনাদের পাঠদান আমাদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে প্রতিনিয়ত। সহজ সরল স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা ছিল আপনাদের, বরং আপনাদের আজকে বুঝতে পারছি একজন মালিক কতটা সহজ আঘাত সহ করে একটা ভালো গোলাপ চারা উৎপাদন করে, আর তারপরে শুধু সমাজের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আজ আমরা সকল সম্মানিত শিক্ষক জানাই আপনাদের কঠোর পরিশ্রম ও ভালোবাসার জন্যই আমরা স্বপ্ন দেখতে এবং তা পূরণের পথে এগিয়ে যেতে শিখেছি। অসম্ভব, তাই বলা যায় শিক্ষক বাচ্চা নন, কিন্তু বাচ্চা গড়ার কারিগর। প্রিয় সহপাঠী, অচেনা কতগুলো মুখ কে কোথা থেকে একত্র হয়েছিলাম তা জানতাম না। আজ মনে হচ্ছে একটা গোষ্ঠী কি একটা বিদায় শব্দ গাছছড়া করছে না। ক্লাস চলাকালীন স্যারের চোখের আলারে দুষ্টামি করা আর তো হবে না। স্কুল শেষে বাড়িতে ফেরার পথে নানা রকম গল্প গুজব আর তো হবে না। স্নেহের অনুজ, কি কথা বলিব তোমাতে, ভুলে গেছে সব কথা বিরহ বিষাদে। তোমাদের ঝেড়ে যেতে হবে এমন ভাবনাই ছিল। আগে স্কুল যাওয়ার জন্য কত ভাবনা, কত অজুহাত খুলতাম। আজও ক্লাস 8-9-এ ওঠার সময় ভাবলাম আমাদের সেই পুরোনো কথা। স্কুল থেকে যাওয়ার সময় রাস্তা ঘাটে কিন্তু কথা শেষ হতো না। সাক্ষী ছিল রাস্তায়, সাক্ষী ছিল রাস্তা, আমাদের ফেলে আসা হাজারো কথা। ফাইনালে চলে আসলাম বিদায়ের কথা। স্কুলে সেই হাজিরা খাতা শেষ হবে, শেষবারের মতো বন্ধ হয়ে থাকে। খাতাটা পড়ে থাকতে হয়তো কোনো এক করে, কিন্তু ধুলো জমা এই পাতাগুলো জমে থাকবে 80 বছরের মায়া জালে আবদ্ধ কিছু মানুষের নাম ও মুহূর্ত। জীবনের উৎসব স্মৃতিগুলো আমাদের একদিন এভাবেই শেষ হয়ে যাবে। আমাদের স্কুল জীবন, স্কুলে প্রথম দিনটা এবং শেষ দিনটা একই ছিল। চোখের জল ফেলেছিলাম একটা দিন, কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা। একটা যাওয়ার আনন্দ আর একটা বিদায়ের কথা। হে ছোট ভাই বোনেরা, হয়তো তোমরা জানো আমাদের এই বিদায়ের কথা। আমাদের সাথে 2 জন শিক্ষকের বিদায় দেওয়া হচ্ছে, তার কষ্টের মাত্রাটা অনেক বেশি। শিক্ষকদের মধ্যে জলি স্যার এই আমাদের কথাটা খুব মনে পড়ে। স্যার দেখার সাথে সাথে বলে, কি রে ভালো আছো তোরা? স্যারের আরেকটি বিষয় লক্ষ্য করতাম, স্যার জোহরের আজান দেওয়ার সাথে সাথে আমাদের নামাজ পড়তো এবং আমাদের এই শিক্ষাটা দিয়েছে। তোমরা হয়তো এই শিক্ষাটা নিতে পারো এবং আমাদের এখান থেকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং প্রধান শিক্ষক, এই স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সামনে বিদায়ী ছাত্রছাত্রীবৃন্দ, অন্যান্য ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি আমার সালাম দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রায় এই স্কুলের সাথে জড়িত ছিলাম এবং আমি আমার পাঠদানকালে যদি কোনো অনেক সময় অনেক ছাত্রের উপরে অনেক কথা বলেছি শুধু ভালোর জন্য। যদি কোনো কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে আল্লাহর হস্তে তোমরা সবাই ক্ষমা করে দিবেন। তোমরা সবাই ক্ষমা করে দিলে তো?
আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমাদের জন্য সবার জন্য দোয়া করবে তোমরা সবাই যেন সুন্দর ভাবে চলতে পারি, সুস্থ জীবন, আমাদের স্বাস্থ্য যেন সুন্দর থাকে, এটাই কামনা করি তোমাদের কাছে। যে তোমরা অবশ্যই শিক্ষকদের সম্মান করবে, বয়োজ্যেষ্ঠদের সম্মান করবে, দেখলে সালাম দিবে, এটাই আমার আদেশ। আমি তখনও তোমাদের ক্লাসেও বলি, এখনো বলতেছি, সব সময় যেন সম্মান তোমরা দিবে, তাহলে একদিন না একদিন তোমরা সম্মান পাবে। আর বিশেষ করে শিক্ষকদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো যে অন্তত স্কুলে নির্দিষ্ট সময়ে আসার চেষ্টা আমরা সবাই করবেন। আমার শ্রদ্ধেয় চাচা আজকে যিনি সভাপতি, আমি যখন প্রথম স্কুলে ঢুকি তখন আমাকে একটি কথাই বলেছিলেন যে তুমি কি এই স্কুলে নির্দিষ্ট সময় যাইতে পারবে, কারণ যেহেতু আমার বাড়ি কাছের স্কুল, এই জন্যই আমি কিন্তু এই কথাটি প্রায় আমার কিন্তু মনের মধ্যে গাঁথা ছিল। তাই আমি নির্দিষ্ট সময়ে আসার কিন্তু চেষ্টা করতাম এবং নির্দিষ্ট সময়ে যাওয়ার চেষ্টা করতাম। এই আগমন এবং প্রস্থান একটা শিক্ষকের প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আমরা যারা শিক্ষকতা করি আমরা আগে শিখব, বাসায় পড়ব এবং তোমাদেরকে পড়াবো, শিখব এবং শিখাবো, এটাই কিন্তু আমাদের বৈশিষ্ট্য। তো আমরা সবাই যেন এগুলি পালন করি আর সবার সুস্বাস্থ্য কামনা করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমিও সবার পক্ষ থেকে, আমরা যারা আজকে রিটায়ার হয়ে গেলাম, আমি সবার পক্ষ থেকে আমি দোয়া করতেছি, আমরা সবাই দোয়া করবো তোমরা যেন ভালো থাকো। শিক্ষক, ছোট বড় ভাই বোন ও বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী সকলের নিকট আমরা আপনাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনে সাফল্যের জন্য দোয়া প্রার্থী আমরা যেন আশানুরূপ ফলাফল অর্জন করতে পারি, প্রিয় মানুষদের ইচ্ছেগুলো পূরণ করতে পারি, সর্বোপরি দেশ ও দেশের জন্য নিজেকে নিয়োজিত করতে পারি। সকলকে জানাই আমার বিদায়ী সালাম।